থেকে বলা হচ্ছে যে আমি দরিদ্র একটা মেয়ে, আমি কি জন্য এই বড় বড় নেতাদের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, আমার কি যোগ্যতা আছে নাকি, এরকম বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। চা শ্রমিকরা তো সবসময় ব্যবহৃত হয়, তো আমরা কি জন্য এখানে প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমার তো যোগ্যতা নাই, আমাকে কে বলেছে, এরকম বলে বিভিন্ন বন্ধকতা তৈরি করছে। আমি মোটরসাইকেলে ঘুরি, এগুলো কথাবার্তা ওনারা বলছে। এরপর বলছে যে আমাকে অনেকে বলছে আবার বসে যাওয়ার জন্য, আপনি শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা, বিভিন্নভাবে আমাকে মানে আমার ফিলটা কেমন এরকম গোপনভাবে খবর নেওয়া হচ্ছে। হয়তো আমি আশঙ্কা করছি হয়তো আমার একটা সমস্যা হতে পারে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, একটু চুপ রাখেন যে আমি একটা অসহায় মেয়ে, আর চা বাগানের অসহায় দিন দরিদ্র মানুষ বিভিন্নভাবে কষ্ট পায়। আমার অধিকারগুলো, চা বাগানের অনেক আমাদের সমস্যা, কিন্তু অনেক দিন থেকে এমপি মন্ত্রীরা যারা আছেন, তারপরে আপনার উপজেলা চেয়ারম্যান আছেন, বিভিন্ন নেতা আছেন, আমাদের কষ্টের কথা কিন্তু কেউ বলে না। আমাদের কথাগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া এবং আমাদের অধিকারগুলো কেড়ে আনা হলো। অধিকারগুলোকে আমার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমি এই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আর নির্বাচিত হয়ে আমি এমনভাবে কাজ করব যে বাংলাদেশের একটা রোল মডেল আমি তৈরি করব, আমাকে ফলো করবে। কারণ অনেক নেতাদের বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে, অনেক নেতাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বলেন, জনগণের যে বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা থেকে আমি ফিরিয়ে আনতে চাই। আমি সঠিক একটা রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যে যাদেরকে নেতারা অনুসরণ করবে। অন্যান্য যারা নেতা হবে এরা গীতা রানীকে অনুসরণ করবে, যেমন ব্যারিস্টার সুমন ভাইকে অনুসরণ করছে। আচ্ছা, আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দাঁড়াইছেন শ্রমিকদের পক্ষ থেকে, শেষ পর্যন্ত আপনার জায়গায় থাকবেন কিনা, বা কারো ভয়ভীতিতে বলছেন কিছুক্ষণ আগে যে আপনার ভয়ভীতি দেখানো হচ্ছে, এই ভয়ভীতিটা আপনার মনের মধ্যে কাজ করবে কিনা এবং সর্বশেষ থাকবেন কিনা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা? আমি সর্বশেষ পর্যন্ত লড়াই করে যাব। আমি পেছনে ফেরার মেয়ে না। আমি বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আপনারা দেখেছেন গীতা রানী বিভিন্ন আন্দোলন সংগ্রাম, চা শ্রমিকদের অধিকার আদায় লড়াই সংগ্রাম করে এবং মাইনরিটিদের নিয়ে লড়াই করে এবং বিভিন্ন দরিদ্র অসহায় বঞ্চিত নিপীড়িত বাংলাদেশের যত জনগণ আছে যা তাদের হক নিয়ে কথা বলে সবসময়। আপনারা ফেসবুকে আমাকে ফলো করেন, আমি দিনরাত কথা বলি। আমার মনে হয় যেখানে অন্যায় হচ্ছে সেখানে কথা বলি। আমি ভয় পাওয়ার মেয়ে না। মৃত্যু একদিন আসবে, মরতে হবে, কিন্তু যদি কোনো কারণে আমাকে এরকম ভয়ভীতি আরো বেশি, তারপরেও কিন্তু আমি পেছনে ফিরবো না। আমি আমার জায়গায় আছি, জনতা আমাকে ভালোবাসে, আমি জনতার চেয়ারে বসতে চাই। আমার পুরো নামটা যদি বলেন। গীতা রানী কানু। কোন উপজেলায় আপনার? কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা থাকে। কোন জায়গায় আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে করতে পারতেন? 14 সালে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম, পদ্মফুল মার্কায় নির্বাচন করেছিলাম। আমাকে 26,500 ভোট দেখানো হয়েছিল। জনগণ আমাকে বলেছে যে সারা কত ভোটের ব্যবধানে আপনি আসছেন? 4,500